আসসালামু আলাইকুম। আজকের টপিক হচ্ছে ই সমান এম সি স্কোয়ার। এটা কিভাবে খুব সহজে প্রমাণ করা যায় সেই বিষয়ে। আমরা জানি ভরবেগ ইকুয়াল টু এম ভি। ভরবেগ ইকুয়াল টু এম ভি। ভর হচ্ছে মাস এম আর বেগ হচ্ছে ভি, বেগ। আর নিউটনের গতিসূত্রর মানে দ্বিতীয় গতিসূত্রটা হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। এই যে ভরবেগটা যে আছে এটার পরিবর্তনের হার প্রযুক্ত বল এফ এফ এর সমানুপাতিক। এই এম বি কে আমরা সময়ের সাপেক্ষে ব্যবকলন করব। ব্যবকলন করার জন্য ডি বাই ডিটি দিয়ে দিলাম। তারপরে এখানে একটা ফর্মুলা তৈরি হয়েছে যে ইউ ইন্টু ভি বা এম ভি, এই দুটো গুণাকারে আছে। গুণাকারে থাকার জন্য আমরা ব্যবকলনের সেই নিয়মটি প্রয়োগ করব। এখানে এম স্থির থাকবে ডি বাই ডিটি, বি এখানে চলে আসবে, তারপরে প্লাস বি স্থির থাকবে ডি বাই ডিটি, এখানে এম এম হবে। এটাকে আমরা এইভাবে লিখতে পারি এম ডিবি বাই ডিটি যোগ বি ডি এম বাই ডিটি। এটাকে 1 নং সমীকরণ দেওয়া হলো। যদি বল এফ প্রয়োগ করা হয় এবং সরণ এস সমান ডি এক্স বা ক্ষুদ্রতম যদি হয়, ইকে হবে এফ ডি এক্স। এখন এফ এর মান হচ্ছে এটা, আর ডিএক্স তো ডিএক্সই। এফ এর মান বসাই এখানে। এখানে ডিএক্স উভয়ের সাথে গুণাকারে আছে, সো আমরা এখানে গুণ করে নেই। এম ডিবি বাই ডিটি ডিএক্স প্লাস বিডিএম বাই ডিটি ডিএক্স। আমরা জানি সেটা হচ্ছে বি ইকুয়াল টু ডিএক্স বাই ডিটি। বেগ সমান এক্স দূরত্ব বাই সময়। দূরত্বকে সময় দ্বারা ভাগ করলে এই বেগ পাওয়া যায়। সো এটাকে এভাবে লিখি এম ডিএক্স বাই ডিটি, আর এই ডিবিটা একটু সাইডে লিখলাম, প্লাস এখানেও ঠিকই ওই একই কথা বি ডিএক্স বাই ডিটি, আর এই ডিএমটা এখানে। এখন এই ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু এইখানে দেখছি বি, এই বিটা এখানে লিখে দিই এম বি ডিবি প্লাস ভি, আর এখানে একটা বি হবে, 2b গুণ আকারে হয়ে স্কোয়ার হয়ে যায়, তো আমরা এখানে স্কোয়ার দিয়ে দিলাম স্কোয়ার, আর এই ডিএম 2 নং সমীকরণ ধরি। আমরা ভরবেগের আপেক্ষিকতা হতে জানি গতিশীল ভর এম ইকুয়াল টু নিশ্চল ভর এম নট বাই √1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখানে বি স্কোয়ার হচ্ছে বেগের বর্গ এবং সি স্কোয়ার হচ্ছে আলোর বেগের বর্গ। সো এটাকে এই রুট তোলার জন্য উভয় পার্শ্বে স্কোয়ার দ্বারা গুণ করি, তাহলে হবে এম স্কোয়ার ইকুয়াল টু এম নট স্কোয়ার বাই 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। আমরা লসাগু করি, লসাগু করলে হচ্ছে এম স্কোয়ার ইকুয়াল টু এম নট স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা হচ্ছে সাধারণ ক্যালকুলেশন। এম নট স্কোয়ার সি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন আর গুণন করি, আর গুণন করলে হচ্ছে এম স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এম স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু এম নট স্কোয়ার সি স্কোয়ার। আমরা সময়ের সাপেক্ষে ব্যবকলন করব। ব্যবকলন করার জন্য ডি বাই ডিটি ইকুয়াল টু এম স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এম স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু ডি বাই ডিটি এম নট স্কোয়ার সি স্কোয়ার।
এখন এটা ভেঙে ভেঙে লিখি, ভেঙে ভেঙে লিখলে এটা এরকম হচ্ছে। এখানে ইউ ইন্টু ভি এর নিয়ম পড়েছে, ইউ এবং ভি এর নিয়ম পড়েছে। ইউ এবং ভি এর নিয়মে হচ্ছে এম স্কোয়ার, ইউ স্থির থাকবে এবং ডি বাই ডিটি হবে সি স্কোয়ার, এম স্কোয়ার ডি বাই ডিটি সি স্কোয়ার প্লাস ভি স্থির থাকবে, এই ভি স্থির থাকবে সি স্কোয়ার ডি বাই ডিটি এম স্কোয়ার, এখানে মাইনাস আছে মাইনাস, এখন এম স্থির থাকবে এম স্কোয়ার ডি বাই ডিটি বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্থির থাকবে ডি বাই ডিটি সি স্কোয়ার ডি বাই ডিটি এম স্কোয়ার ইকুয়াল টু 0। এখানে 0 কেন হবে? 0 হবে এখানে এম এটা স্থির সংখ্যা, তাই এটা 0 হবে। এখন ব্যবকলনে যখন কোনো স্থির সংখ্যা চলে আসে এরকম সি, এই সির একটা নির্ধারিত মান আছে, তখন সেগুলো আমরা 0 ধরি। এটাকে ব্যবকলন করলে সেটা হবে 0 প্লাস সি স্কোয়ার প্লাস 2m ডি বাই ডিটি এম মাইনাস এখানে হবে এম স্কোয়ার পরে হচ্ছে 2b ডি বাই ডিটি বি প্লাস বি স্কোয়ার 2m, তারপরে হচ্ছে ডি বাই ডিটি এম ইকুয়াল টু 0 সমান, এখন সি স্কোয়ার 2m এটাকে dm লিখে দিবেন, dm, কারণ এখানে একটা চেইন মেথড প্রয়োগ করা হয়েছে যে এই টিটাকে উঠানোর জন্য, সেটা করতে গেলে আরও অনেক লং হয়ে যাবে, তাই সহজ হিসাব এখানে dm লিখে দিবেন মাইনাস এম স্কোয়ার 2b আর এই ডিবি লিখে দিবেন ডিবি প্লাস বি স্কোয়ার 2m dm ইকুয়াল টু 0 বা সি স্কোয়ার 2m dm মাইনাস এম স্কোয়ার 2b db প্লাস বি স্কোয়ার 2m dm ইকুয়াল টু 0। এটাকে সাইড চেঞ্জ করলে হবে সি স্কোয়ার 2m dm ইকুয়াল টু এম স্কোয়ার 2b db প্লাস বি স্কোয়ার 2m dm। এখন উভয় পক্ষকে 2m দ্বারা ভাগ করে, এই 2m দ্বারা উভয় পক্ষকে ভাগ করে, তাহলে সি স্কোয়ার dm ইকুয়াল টু এখানে একটা m থাকে m b db প্লাস বি স্কোয়ার dm, এটা 3 নং সমীকরণ। এখন একটা বিষয় খেয়াল রাখতে হবে যে এই ইকে বা ডি ইকে ইকুয়াল টু এই যে এই রেজাল্টটা আর এই রেজাল্টটা মিলে গেছে, সো এটা হচ্ছে সি স্কোয়ার ডিএম ইকুয়াল টু, এর পরিবর্তে আমরা ইকে লিখতে পারি ডি ইকে। এখন এটাকে ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশনের লিমিটটা হচ্ছে ইকে ইকুয়াল টু 0, আবার এটা হচ্ছে ইকের সর্বনিম্ন মান 0 এবং ইকে এর সর্বোচ্চ মান ইকে, আবার এম এর সর্বনিম্ন মান হচ্ছে এম নট এবং সর্বোচ্চ মান হচ্ছে এম ইকুয়াল টু এম। এখন এটার সমাকলন চিহ্নটা বসিয়ে দিই, সমাকলন চিহ্নটা বসিয়ে দিলে হচ্ছে সমাকলন আপার লিমিট হচ্ছে ইকে এবং লোয়ার লিমিট হচ্ছে 0
ইকে ডি ইকে ইকুয়াল টু আপার লিমিটও হচ্ছে এম, লোয়ার লিমিট হচ্ছে এম নট ডি এম, এই যে ডি এম সি স্কোয়ার বা সি স্কোয়ার ডি এম একই। এখন এটাকে ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করার জন্য ইকে আপার লিমিট হচ্ছে ইকে এবং লোয়ার লিমিট হচ্ছে 0 ইকুয়াল টু, এখানে হচ্ছে এটা হচ্ছে স্থির সংখ্যা, সেটাকে সামনে নিয়ে আসলাম, সি স্কোয়ার এম আপার লিমিট হচ্ছে এম, লোয়ার লিমিট হচ্ছে এম নট, বা ইকে বিয়োগ 0 সমান সি স্কোয়ার এম বিয়োগ এম নট, বা ইকে সমান সি স্কোয়ার এম মাইনাস সি স্কোয়ার এম নট। মোট শক্তি ই ইকুয়াল টু ইকে প্লাস ইপি। ইকে সমান এটা সি স্কোয়ার এম মাইনাস সি স্কোয়ার এম নট আর প্লাস ইপি ইকুয়াল টু সি স্কোয়ার এম নট। এখন যদি এখানে যোগবিয়োগ করি তাহলে এটা চলে যাবে, চলে গেলে থাকতেছে হচ্ছে সি স্কোয়ার এম, বা অতএব ই সমান এম সি স্কোয়ার, প্রমাণিত।